ঢাকায় পা রাখার পরেই পাকিস্তান দল সাংবাদিকদের চমকে দিয়েছেন। অনেকটা অপ্রত্যাশিতভাবেই ভিআইপি গেট দিয়ে তারা বের হয়েছেন। নিরাপত্তা কর্মীরা সবাই আসলে অপেক্ষা করছিলেন, সাংবাদিক থেকে শুরু করে সবাই অপেক্ষা করছিলেন যে ছবি কালেক্ট করবেন। তবে তার আগে নিরাপত্তার অবস্থাটা আসলে দেখাতে চাই আপনাদের, যেটা কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল পাকিস্তান দলকে ঘিরে। তারা আসবেন এবং অবশ্যই সেটা বলতে হয়, পাকিস্তান দল বা যে কোনো দল যখন বাংলাদেশ সফর করবে তখন কিন্তু বিমানবন্দর থেকে যখনই তারা বাংলাদেশে যতক্ষণ থাকে ঠিক ততক্ষণই কিন্তু তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। আমরা ডগ স্কোয়াড থেকে শুরু করে দেখেছি বিমান বাহিনীর সদস্যরা এখানে ছিলেন এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করার জন্য, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে পাকিস্তান দল আজ পা রেখেছে প্রথমবারের মতো। প্রথম বহরে মোট 7 জন ক্রিকেটার এবং 8 কোচিং স্টাফের সদস্যরা এসেছেন। ক্যাপ্টেন সালমান আলী আগার নেতৃত্বে কিন্তু ফখরুল জামানরা এসেছেন। যদিও আমরা তাদের ছবি আসলে নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম যে সিআইপি গেট দিয়ে তারা প্রবেশ করবেন বা বের হবেন। সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে ভিআইপি গেট দিয়ে তারা বের হয়েছেন, যেটা আমরা মোটেও আসলে নিশ্চিত ভাবে আশা করিনি বা কাঙ্ক্ষিত সেই আশাটা ছিল না। তবে পাকিস্তান দলের সিরিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, যেখানে আজ তারা ঢাকায় পা রেখেছে। 17 জুলাই ঐচ্ছিক একটা অনুশীলন রয়েছে, 18 এবং 19 জুলাই কিন্তু তারা কঠোর অনুশীলন করবে বাংলাদেশ সিরিজ সামনে রেখে। অবশ্যই এই সিরিজটা খুবই মনোমুগ্ধকর একটা সিরিজ হবে। যদিও বাংলাদেশ দলের সাম্প্রতিক উপস্থিতি ভালো না, পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে কিন্তু 3-0-তে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল, তাহলে অবশ্যই বলা যায় এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হবে লিটন কুমার দাসের দলের জন্য। তবে পাকিস্তান দল কিন্তু অবশ্যই ছাড় দিয়ে কথা বলবে না। যদিও বলা হচ্ছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই তারা এসেছে, তারা কি আসলে বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর আসলে কি বলা যায়। যদিও হোম সিরিজে কিন্তু তাদের ছাড়া আসলে তারা খেলেছে, সেই হিসেবে বলাই যায় তারা একটা পরিকল্পনা করছে 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে। এবং বাংলাদেশ দল অবশ্যই তারাও কিন্তু 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে তারাও কয়েকটা সিরিজ ইতিমধ্যে খেলেছে এবং ঘরের মাঠে এই সিরিজটা খুবই ভাইটাল হবে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা আসলে কেন আসেননি সেই প্রশ্নের উত্তর ছাড়া যদি আমি বলি, আসলে পাকিস্তানের এই দলটা যারা এসেছেন তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বাংলাদেশ বিপক্ষে খুবই ভালো ক্রিকেট খেলতে চাইবে। তবে বাবর আজম এবং রিজওয়ানরা কিন্তু 26 বিশ্বকাপের পরিকল্পনায় আছেন, সেটা বলতেই হয়। তবে আজ যেটা হয়েছে, যেটা আমরা আসলে আশা করেছিলাম যে তাদের ছবি কালেক্ট করব, তাদের ফুটেজ নিব, তবে সেটা সম্ভব হয়নি। অনেকটাই আসলে ফাঁকি দিয়েছেন আমাদের সাংবাদিকদের। ঢাকায় পা রাখার পর প্রথম দিকে আমাদেরকে চমকি দিয়েছেন, এটা এমনভাবেই বলা যায়। যেহেতু নিরাপত্তা থেকে শুরু করে সাংবাদিক সবাই অনেক আগ্রহ ছিল যে তাদেরকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করবেন, তবে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে দেওয়া হয়েছে। তবে আমরা যেটা করতে পারিনি, তাদের ছবি কালেক্ট করতে পারিনি, সেটা অবশ্যই একটু হতাশাজনক আমাদের জন্য। অবশ্যই পাকিস্তান দল এসেছে এবং সবকিছু মিলিয়ে 20 তারিখ থেকে মাঠে গড়াচ্ছে আসলে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ, এবং সেখান থেকেই ময়দানে লড়াই শুরু করছে লিটন কুমার দাসের দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।